আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো। যদি আপনি ফেসবুক মার্কেটিং রান করতে চান বা ফেসবুক মার্কেটিংয়ের কাজ করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি জানতে হবে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন ধরনের স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয়। তো এখানে বেশ কিছু বিষয় আছে যে আমরা যখন কোনো স্ট্র্যাটেজি বা কোনো পরিকল্পনা সাজাই বা কোনো পরিকল্পনা মাথায় রেখে কাজ করি, তাহলে আমাদের কি করতে হয় যে একটা প্ল্যান রাখতে হয়। তো এখানে অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে কি প্ল্যান হবে আমাদের? আমাদের প্ল্যান হবে কি নিয়ে? আমরা যেটা করেছি যে আমাদের মূলত একটা বিজনেস বা আমাদের একটা ব্র্যান্ড আছে, যেই ব্র্যান্ডকে আমরা প্রমোট করতে চাই ফেসবুকে। একজন ফেসবুক মার্কেটার হিসেবে আমরা যে কোনো ব্র্যান্ড বা যে কোনো বিজনেসকে প্রমোট করতে চাই, তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে যে আমাদের যে মার্কেটিং বা আমরা যে ব্র্যান্ডকে বা যে বিজনেসকে প্রমোট করছি তার অডিয়েন্স কারা। অর্থাৎ আমাদের অডিয়েন্সকে প্রথমে আমাদের ডিফাইন করে নিতে হবে। কেন আমাদের অডিয়েন্সকে ডিফাইন করে নিতে হবে? আমাদের অডিয়েন্সকে এজন্যই ডিফাইন করে নিতে হবে, আমাদের বিজনেসগুলো কি হয়, এক একজনের বিজনেস বা এক একজনের যে প্রোডাক্ট বা এক একজনের যে ব্র্যান্ড, সেটা কিন্তু এক এক রকমের হয়ে থাকে। কেউ হচ্ছে পেট ফুড বিক্রি করতে পারে, কেউ হচ্ছে কোনো ফার্নিচার বিক্রি করতে পারে, কেউ হচ্ছে শু বিক্রি করতে পারে, অথবা কারো কোনো ডিজিটাল কোনো প্রোডাক্ট থাকতে পারে। যাই থাকুক না কেন বা যেটাই থাকুক না কেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই কিন্তু অডিয়েন্স আলাদা, বা এক এক ধরনের অডিয়েন্সের জন্য এক এক ধরনের হচ্ছে প্রোডাক্ট। সো আমরা যে বিজনেসকে প্রমোট করতে চাই বা যে বিজনেসের জন্য আমরা কাজ করতে চাচ্ছি, সেটা আমাদের হচ্ছে ডিফাইন করতে হবে। ওকে। তো এখন আমাদের যে স্ট্র্যাটেজি, সেটার জন্য প্রথমেই যেটা করতে হবে, তাহলে আমাদের অডিয়েন্স কারা, অর্থাৎ আমরা কাদের জন্য হচ্ছে প্রোডাক্ট সেল করব বা কোন প্রোডাক্টের আমরা হচ্ছে বিজ্ঞাপন করব, সেটা আমাদের ডিফাইন করে নিতে হবে। এবং প্রত্যেকটা বিজনেসের জন্যই দেখবেন যে এক এক ধরনের অডিয়েন্স থাকে। কারণ হচ্ছে যদি আমরা পেট ফুড সেল করি বা আমরা যদি ক্যাট ফুড বা ডগ ফুড অথবা যে কোনো ধরনের ফার্নিচার সেল করি, সেক্ষেত্রে আমাদের অডিয়েন্স কিন্তু আলাদা আলাদা হবে। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গোলটাকে ডিফাইন করতে হবে বা আমাদের গোলটা খুঁজে বের করতে হবে। তো গোল বা লক্ষ্য কী হতে পারে? গোলসের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের গোলস কী হতে পারে, এখন আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে যেটা আমরা সেল করতে চাই, সেটা আমরা কী কারণে সেল করতে চাই, আমাদের উদ্দেশ্যটা কী। মানে আমাদের উদ্দেশ্যটা এরকম যে আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করব, তখন আমাদের ওই প্রোডাক্টটা আমরা কাদের কাছে সেল করতে চাই, কি পরিমাণে সেল করতে চাই, আমরা কি অ্যাওয়ারনেস বাড়াতে চাই নাকি আমাদের রিচ বাড়াতে চাই, মানে আমাদের যে ব্র্যান্ড আছে সেটার, নাকি আমরা অনেক বেশি পরিমাণে সেল আনতে চাই, সেই বিষয়গুলো আমাদের হচ্ছে নির্ধারিত করে নিতে হবে বা নির্ধারণ করে তারপরে আমাদের হচ্ছে আমাদের মার্কেটিংয়ের যে আমরা যে প্ল্যানটা তৈরি করব সেটা রেডি করতে হবে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমাদের যে কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে সেটা আমাদের রেডি করতে হবে। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে বোঝায় যে আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমরা কন্টেন্ট হিসেবে কি দেখেছি, আমরা দেখেছি টেক্সট হতে পারে আমাদের কোনো কন্টেন্ট, টেক্সট, ফটো, ভিডিও, তারপরে রিলস, তারপরে স্টোরি, অথবা হতে পারে এরকম টেক্সটও থাকতে পারে, সাথে ফটোও থাকতে পারে, ভিডিওর সাথেও টেক্সটও থাকতে পারে। অর্থাৎ এই সবগুলো বিষয় মিলে আমাদের হচ্ছে কি থাকবে, একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। অর্থাৎ আমরা কোন ধরনের পোস্ট দিব, কী ধরনের পোস্ট দিব, কখন আমরা পোস্ট করব, কোন ভিডিওগুলো আমরা দেবো, সব আমাদের হচ্ছে রেডি করতে হবে। দেন আমরা কি করব যে নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী, সেটা দিনে ২ বার হতে পারে বা ৩ বার হতে পারে বা এর বেশি হতে পারে, অথবা সপ্তাহে ২ দিনও হতে পারে। এটা নির্ভর করবে আপনার যে বিজনেস বা যে ব্র্যান্ডের জন্য আপনি কাজ করছেন তার উপরে। নেক্সট হচ্ছে পেজটাকে অপটিমাইজ করতে হবে, যেটা আমরা আগেই দেখেছি। অর্থাৎ আপনি যদি ফেসবুক মার্কেটিং শুরু করতে চান বা একজন ফেসবুক মার্কেটার হতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার যে পেজ আছে, যেটা অপটিমাইজ আমরা করেছি এর আগের ভিডিওতে, আমাদের যে 14টা স্টেপ ছিল আমাদের পেজ অপটিমাইজেশনের, সবগুলো আপনার ঠিকঠাক থাকতে হবে। কারণ তাতে আমাদের পেজের একটা প্রফেশনাল লুক থাকবে, যার মাধ্যমে আপনি বুঝতে, মানে আপনি যার কাছেই যান না কেন বা যেই আপনার পেজ দেখুক না কেন, তারা সহজেই আপনার পেজ দেখে অ্যাট্রাক্ট হবে এবং সেখান থেকে হচ্ছে আপনি যে প্রোডাক্টটি সেল করছেন সেটা হচ্ছে পারচেস করতে আগ্রহী হবে।
এরপরে আমরা কি করব, আমরা পেজ অপটিমাইজের পরেই মানে সব কাজগুলোই আমাদের করতে হবে, মানে সবগুলোই এক একটি ধাপে ধাপে আমাদের কাজ করতে হবে সবগুলোর। আমরা কি করব, ফেসবুকের কিছু টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করব, যেমন হচ্ছে যে আমাদের ইনসাইটস আছে, অডিয়েন্স ইনসাইটস আছে, অ্যাড লাইব্রেরি আছে। এই জিনিসগুলো আমরা ব্যবহার করব আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর জন্য। অর্থাৎ আমাদের কম্পিটিটররা কীভাবে অ্যাড রান করছে, তারা কোন ধরনের অ্যাড কপি দিচ্ছে, কোন ধরনের টাইমে তারা পোস্ট করছে, কী ধরনের পোস্ট তারা করছে, এই বিষয়গুলো আমাদের হচ্ছে ট্র্যাক করতে হবে বা খুঁজে বের করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। আর এরপর আমরা ফেসবুক গ্রুপের বিষয়টি মাথায় রাখবো। অর্থাৎ আমরা ফেসবুক গ্রুপ তৈরি করব। ফেসবুক গ্রুপের ক্ষেত্রে সুবিধা যেটা, যে ফেসবুক গ্রুপ যেহেতু টু ওয়ে কমিউনিকেশন, আমরা আগেই বলেছি। সো ফেসবুক গ্রুপ তৈরি করলে আপনার একটা কমিউনিটি তৈরি হবে। সো আপনার অবশ্যই, আপনি যখন পেজ রান করবেন বা আপনি পেজ ব্যবহার করবেন, একই সাথে আপনার একটা ফেসবুক গ্রুপও লাগবে। এবং আপনি আপনার যারা কাস্টমার আছে, আপনার যারা পটেনশিয়াল কাস্টমার, তাদেরকে অবশ্যই আপনি ট্রাই করবেন, বা যে কাজটা আপনার করতে হবে, যে তারা যেন আপনার গ্রুপে অ্যাড থাকে বা গ্রুপের সাথে কানেক্টেড থাকে। সেক্ষেত্রে আপনার যে পণ্য বা যে প্রোডাক্ট আপনি সেল করতে চান, সেটা খুব দ্রুত আপনি সেল করতে পারবেন, বা আপনার যে টার্গেটেড কাস্টমার, সেটার খুব ভালো একটা জায়গা হবে, বা সেল করার খুব বড় একটা জায়গা হবে আপনার এই ফেসবুক গ্রুপ। নেক্সট আমরা মার্কেটিংয়ের জন্য যেটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। এটা হচ্ছে আমাদের লোকাল সেলের জন্য, বা আপনি যদি নির্দিষ্ট কোনো এরিয়াতে, মানে যে এরিয়াতে বাস করেন বা যে এরিয়ার জন্য আপনি কাজ করছেন, সেই এরিয়ার জন্য আর যদি আপনি কিছু সেল করতে চান, সেক্ষেত্রে আপনি ফেসবুক মার্কেট প্লেসকে ব্যবহার করতে পারেন। আমরা যদি ফেসবুকে আসি, ফেসবুকের এখানে এসে আমরা একটা অংশ দেখি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেস। এখানে এসে আপনি হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী এখানে আপনি আপনার যে প্রোডাক্ট আপনি সেল করতে চান, সেটা আপনি এখানে দিতে পারেন। তবে সব সময় যে আমরা এটাকে ব্যবহার করব, বিষয়টি এরকম না। আমরা মার্কেট প্লেস নাও ব্যবহার করতে পারি, তবে আমাদের প্ল্যানের মধ্যে এটা রাখা উচিত। এরপরে আপনি আপনার মার্কেটিংয়ের জন্য যে টার্গেটিং করবেন বা অ্যাডভান্সড টার্গেটিংয়ের যে অপশন, সেটা ঠিকঠাক করার জন্য আপনার মেটা পিক্সেল ব্যবহার করতে হবে বা ফেসবুক পিক্সেল ব্যবহার করতে হবে। সেটা আপনার ওয়েবসাইটের সাথে, মানে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে, তাহলে ওয়েবসাইটের সাথে আপনি যদি অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজারের মধ্য থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কারা আসছে, কখন আসছে, কী তারা পারচেস করছে। সো তাদেরকে আপনি ট্র্যাক করতে পারবেন। নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস রান করা। মার্কেটিং প্ল্যান যখন আপনি করবেন বা আপনি যখন স্ট্র্যাটেজি সাজাবেন, তখন অবশ্যই আপনার ফেসবুক অ্যাডস মাথায় রাখতে হবে এবং ফেসবুক অ্যাডস রান করতে হবে। কারণ আপনি শুধু পেইড মার্কেটিংয়ে যাবেন, ফ্রি মার্কেটিং করবেন, এরকম করলে হবে না। আপনার ফেসবুক অ্যাডসে যেতে হবে, অর্থাৎ পেইড মার্কেটিংয়ে যেতে হবে, এবং একই সাথে আপনার ফ্রি মার্কেটিংও করতে হবে। অর্থাৎ দুই দিক থেকেই যখন আপনি মার্কেটিং করবেন, তখন আপনার মার্কেটিংয়ের রেজাল্ট অনেক ভালো আসবে। ফেসবুক অ্যাডস নিয়ে আমাদের আলাদা ভিডিও হবে, যে ভিডিওগুলোতে আমরা ডিটেলসে ফেসবুক অ্যাডস শিখব। সেটা আমরা পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসবে, সেগুলোতে আমরা দেখবো আস্তে আস্তে। এরপরে বুস্ট পোস্ট সেকশন বা বুস্ট পোস্ট আপনি করতে পারেন, তবে বুস্ট পোস্টের ক্ষেত্রে যে রেজাল্ট ফেসবুক আপনাকে দেবে বা যে পোস্ট তারা মানে যে রেজাল্টটা দিয়ে থাকে, সেটা খুব একটা ভালো হয় না। কারণ বুস্ট পোস্টের অপশনটা হচ্ছে এরকম, যে ফেসবুকের ইন্টারফেসে যেটা আমরা শুরুর দিকে বলেছিলাম, যে দেখবেন যে ফেসবুকে একই জিনিস বিভিন্ন জায়গায় আছে। মানে এখানে আসার পরে আমরা যদি এদিকে আসি, বাম পাশে দেখবেন এখানেও অ্যাডস ম্যানেজার আছে, আবার এইদিকেও একটা জায়গায় পাবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস হচ্ছে ফেসবুকে আছে। তো এখন বুস্ট পোস্টের ক্ষেত্রে কি হয়, যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে বিল্ট ইন যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে ফেসবুক কী করে, যে কোনো পোস্টকে, মানে যে পোস্ট আমাদের অলরেডি করা আছে আমাদের অ্যাকাউন্টে বা আমাদের পেজে, যেটাই হোক না কেন, সেই পোস্টটাকে ফেসবুক বুস্ট করে। যেটা হচ্ছে বুস্ট পোস্ট নামে একটা অপশন থাকে, সেটা আমাদের পোস্টের নিচে গেলেই আমরা দেখতে পাই। সো এটা আসলে খুব ডিটেইলড টার্গেটিং করা যায় না, বা বুস্ট পোস্টের ক্ষেত্রে রেজাল্ট যেহেতু ভালো আসে না, সেক্ষেত্রে আমরা কী করব, আমরা প্রফেশনালভাবে কাজ করার জন্য আমরা অবশ্যই ফেসবুক অ্যাডস ব্যবহার করব, যেটা আমরা মেটা বিজনেস সুইট থেকে অ্যাক্সেস করব। তো মূলত এই কয়েকটি বিষয়, যে ফেসবুক মার্কেটিং যদি আপনি রান করতে চান বা ফেসবুক মার্কেটিংয়ের আপনি যদি প্ল্যানিং করতে চান, সেক্ষেত্রে এই কয়েকটি বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের টাইপ সম্পর্কে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।